बारी बारी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सेनोरिटा। बहुत कुछ होती है देश में, बहुत कुछ होती है, किंतु उत्सवेर मतो सिनेमा बांग्लादेशी इंडस्ट्रीते खूब कम होती है। तो কি অবস্থা সবার, আজ আমি চলে এসেছি উৎসব সিনেমার রিভিউ নিয়ে। নানাবিধ ব্যস্ততার কারণে রেগুলার সিনেমার রিভিউ নিয়ে ভিডিও আপলোড করা হয়ে ওঠে না, কিন্তু উৎসব সিনেমা দেখার পর এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। নিজেকে আর লুকিয়ে রাখতে পারলাম না, চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। দেখবে নাকি বিনা পয়সায় বায়োস্কোপ? ওকে, উৎসবকে আমি সিনেমা কম বলবো, এটাকে আমি বেশি বলবো মেডিসিন। আপনি যদি খুব ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ হয়ে থাকেন, আপনার আশপাশের মানুষ খুব একটা ভালো লাগে না, বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকেও আপনার পছন্দ হয় না, মানে সবকিছুতে একটা বিরক্তির ছাপ আপনার ভিতরে সবসময় থাকে, ভালো লাগে না, রোগে আক্রান্ত টাইপের হয়ে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই উৎসব সিনেমাটা আপনার দেখা উচিত। আপনি একটা জীবনের অন্যতম চরম একটা শিক্ষা পেয়ে যাবেন এই সিনেমা থেকে, যেটা আসলে কোটি টাকা দিয়েও কোথাও থেকে গ্রহণ করা সম্ভব না। এই সিনেমায় আমরা দেখতে পাই জাহাঙ্গীর নামে একটা চরিত্র, যে চরিত্রটা অভিনয় করেছেন জাহিদ হাসান। তো এই জাহাঙ্গীর চরিত্রটাই আসলে এই সিনেমার মূল চরিত্র, মুখ্য চরিত্র বলা চলে। আর তাকে ঘিরে, তার এই সমাজকে ঘিরে, তার পরিবারকে ঘিরে আবর্তিত হয়েছে বাকি পুরো সব কাহিনী। আর এখানেই আমরা জীবনের একটা অন্যতম মানে খুঁজে পাই। এই জাহাঙ্গীর চরিত্রটিকে এলাকাবাসীরা খুব একটা ভালোবাসে বলা যাবে না, আবার খুব বেশি ঘৃণা করে এটাও বলা যাবে। এই সিনেমায় জাহাঙ্গীর চরিত্রটাকে দেখানো হয় একটা গম্ভীর টাইপের মানুষ, যে আশেপাশের সবার উপর বেশ বিরক্ত, আশেপাশের কারোর সঙ্গে তার মতের কোনো মিল নেই, সব দিক থেকে সে বেশ একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে, এমন একটা ক্যারেক্টার। আর এমন একটা ক্যারেক্টার থেকেই তাকে সামাজিকতা শেখা বা সামনের দিকে এগিয়ে যাওয়া, এই বিষয়টা নিয়েই পুরো সিনেমাটা আর কি আবর্তিত হয়। এবং এখানে বেশ কিছু গেস্ট অ্যাপিয়ারেন্স থাকে, আপনারা হয়তো টিজার ট্রেলার বা অলরেডি কম বেশি সবাই জানেন এখানে, যেগুলো আর কি এর বেশি কিছু বলতে পারবো না, কারণ বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে, এবং আমি চাই না এই সিনেমাটা অন্তত স্পয়লার নিয়ে আপনারা সিনেমাটা দেখেন। এই সিনেমাটি ওটিটিতে আরো পরে রিলিজ দেওয়া উচিত ছিল, কারণ এই সিনেমাটি যখন অলরেডি 60% 65% সিনেপ্লেক্সে সিট বুক করে ফেলছে, প্রতিদিন অ্যাডভান্স বুকিং চলতেছে, এমন একটা মুহূর্তে এসে চর্বিতে ওটিটিতে রিলিজ দেওয়াটা কতটা যৌক্তিক আমি বুঝে উঠতে পারলাম না। কিন্তু তারপরে এটা অবশ্য অনেকখানি ভালো করছে আমার মতো বাজেট ফ্রেন্ডলি অডিয়েন্সদের জন্য। আমরা খুব অল্প টাকাতে সিনেমাটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই সিনেমা নিয়ে বেশি কথা বলবো না। এই সিনেমাটি দেখতে চাইলে অবশ্যই চর্বি সাবস্ক্রাইব করে এখনই ওটিটিতে উৎসব সিনেমাটি দেখে ফেলুন, এবং আমি হলপ করে বলতে পারি এই সিনেমা আপনাকে কোনো মতে হতাশ করবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং কমেন্টে অবশ্যই একটা করে গালি দিয়ে যাবেন, যাতে আমি রেগুলার ভিডিও আপলোড করি।